কেউ যদি দাবি করেন যে আমরাই সংস্কারের দাবি নিয়ে এসেছি, এটা ভুল। নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কড়া সমালোচনা করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এর জন্য নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না। সংস্কারের নামে দিনের পর দিন অনির্বাচিত সরকারকে দেশ চালাতে দেয়া যায় না। সেই মুহূর্তে তো দিনের পর দিন আমরা একটা অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না। শনিবার জাতীয় প্রেস ক্লাবে জাগপা আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সংস্কার নিয়ে কমিশন কাজ করছে, ভালো কথা। সংস্কার নতুন কোনো ধারণা নয়। সংস্কার নিয়ে বিএনপির কোনো আপত্তি নেই, কিন্তু দেশে যে অস্থিরতা চলছে তা অনেকটা কমে যাবে যদি নির্বাচিত সরকার থাকে। নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না। সেই মুহূর্তে তো দিনের পর দিন আমরা একটা অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের বাজার ব্যবস্থার সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, নিত্যপণ্য সহ সব কিছুর দাম বেড়ে গেছে, সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ, কিন্তু সরকার এ নিয়ে কিছুই করছে না। জনগণের সমস্যা খুঁজে বের না করে অনেক রাজনীতিবিদদের দোষ খুঁজে বেড়াচ্ছে। বর্তমান সরকারের প্রতি বিএনপির সমর্থন রয়েছে। বর্তমান সরকার সফল হোক, এটাই চায় বিএনপি। তাড়াতাড়ি করে তার প্রয়োজনীয় যে সংস্কারগুলো করা প্রয়োজন, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী, জুডিশিয়ারি, অর্থনীতির ব্যাপারগুলো তারা দেখে তারা দ্রুত একটা গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবে। দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয় উল্লেখ করে তিনি বলেন, নির্বাচিত সরকারের শক্তিটা অন্য, এর পেছনে জনগণ থাকে। এই কথাটা সকলের সব সময় মনে রাখতে হবে। বিএনপি মহাসচিব আরও বলেন, দীর্ঘ 15 বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে বিএনপি, আর জুলাই বিপ্লবে স্বতঃস্ফূর্ত অংশ নিয়েছে দলটি। আওয়ামী লীগ যতবারই ক্ষমতা এসেছে ততবারই ফ্যাসিবাদ কায়েম করেছে। গুম, খুন, বিনা বিচারে হত্যা, এটা আওয়ামী লীগের আমলেই হয়েছে। হ্যালো বাংলা নিউজ ডেস্ক।